তো এই যে পিজা খেতে খেতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। এখন আমি আর ভাই যাচ্ছি কোন্নগর দিদি বাড়িতে। কেন যাচ্ছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলেই বুঝতে পারবে। তো চলো যাওয়া যাক। বসে আছি এখন লাগছে আমার ভাইরা ভাই এখন সাইকেল চালাচ্ছে। এই যে আমরা কোন্নগর চলে এসেছি। এই যে আমাদের স্পেশাল মানুষ আজকের। কেন স্পেশাল বলবো না, মুখ দেখে লাভ নেই, উঠে গেছিস তুই অনেকক্ষণ। বাড়ি চলে এসেছি, ঠিক আছে, অনেকক্ষণ হয়ে গেছে। এসে খাওয়া দাওয়া হয়ে গেছে। মার খাবি সুমিত, আর কি মারছিস? এই যে আমাকে দিদি দুধু, এই যে উনো খেলতে বসেছি সব উনো। আরে পাওয়ার কার্ড ইউজ করা যায় না ফার্স্টে, আমি কার্ডটা তুলি বাবা। দিদি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে দিদি, আমি আর ভাই এখন তিনজনে উনো খেলতে বসেছি। আমরা রেডি হয়ে এখন বেরিয়ে গেছিলাম বিধ্বস্ত অবস্থা। দিদি আমরা আজকে এখানে কেন এসেছি সেটা এখন বলবো না, বলতে হবে না, ছেড়ে দে। সেটা বলবো না, সেটা বলবোই না আমরা, আর তোমাদের শুনতে হবে না। শুনতে হবে, একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, তাহলেই শুনতে পাবে, ঠিক আছে? এই যে তিনজনে বেরিয়ে পড়েছি, আমি, ভাই আর দিদি। এখন আমরা কেকের দোকানে যাচ্ছি কেক কিনতে। আজকে একজনের বার্থডে, তাই। কিন্তু কার বার্থডে সেটা জানার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখো। কি বলবি? মেকআপ করে নাও। কেকের দোকানে সেটা পাগলামি শুরু করেছে, বলছে ডিসকাউন্ট দেবে নাকি কেকে। কি আর বলবো। কেক না হয়ে গেছে, এখন দিদি যেন কোথায় নিয়ে যাচ্ছে আমাদের, আমি জানি না কোথায় নিয়ে যাচ্ছি। নট কোথাও বাড়ি নিয়ে যাচ্ছিস? আমরা নার্সারি যাবো না? পুরীরা ঘুমিয়ে পড়েছে। আমরা এখনো ঘুমাইনি, তাহলে ফুলরা কেন ঘুমালো? আমাদের জন্য চলে গেছে এখন। ফুল যদি তোর জন্য জেগে থাকতো তাহলে আমরা অন্য জায়গাতেই শুয়ে থাকতাম। পাও, ঠিক বলেছিস, একদম ঠিক বলেছে। ফুল দেখাতে নিয়ে এসছে, এই যে ফুল। ফুল ওটা ভুল কপি লাগিয়ে ফুল তো। দিদি চলে যাচ্ছে। লোকে আমাকে পাগল হবে না তো? বাড়ি যাচ্ছিলাম আমরা, তো রাস্তার পাশে একটা ফুলের দোকান দেখলাম, ওখানে অনেক ফ্লাওয়ার বুকে রাখা ছিল আর অনেক অনেক সুন্দর সুন্দর ফুলও রাখা ছিল। তো দিদিকে বললাম একটা ফটো তুলে আসি। দিদি বললো যে এর থেকেও ভালো আমি তোকে নিয়ে যাচ্ছি এক জায়গায়, অনেক ফুল আছে। আর আমি হয়তো মার্কেট হবে ফুলের। এসে দেখছি বাজারের পাশে 3-4টে দোকান, যেখানে ফুলের দোকানের থেকে ফলের দোকান বেশি। কি আর করব, যাই হোক এখন বাড়ির দিকে যাচ্ছি। বাড়ি আসার পরে এখানে আমরা সবাই মিলে উনো খেলতে বসে পড়েছি। দিদি ফার্স্ট টাইম আজকে উনো খেলেছে, ওর খুব ভালো লেগেছে, তার জন্য এখানে একদম উনোর আসর বসে গেছে। আর আমি জিতে গেছি, যাই হোক ওরা এখনও খেলছে। তোর ফোকাস নেই না। আজকে হচ্ছে দিদির জন্মদিন। হ্যাঁ, আজকে দিদির বার্থডে, তাই এসেছিলাম আমি আর ভাই। তো এখন দিদির একটা বন্ধুর বাড়িতে এসেছি আমরা। এখানে দিদির অনেক ফ্রেন্ডরা রয়েছে, যাদেরকে আমি ভিডিওতে নিতে ভুলে গেছি। যাই হোক, আর দিদিকে দেখো, একেবারে কেক দিয়ে ভূত বানিয়ে দেওয়া হয়েছে ওকে। আর এখানে শুধু দিদিকেই নয়, ভাইকে, আমাকে, আর এখানে যারা যারা ছিল সবাই কেক মেখে ভূত হয়ে গেছিলো। দিদিকে শুধু কেক দিয়ে না, এখন স্প্রে দিয়েও ভূত বানানো হচ্ছে। আরও বলছে আমার চোখে ঢুকে গেছে স্প্রে, দিস না, কিন্তু ওর কথা কেউ শুনছে না। কাটো। তো দিদির ফ্রেন্ডের বাড়ির থেকে আমরা গেছিলাম একটা দিদির বাড়িতে, যেখানে দিদির জন্য পিজা বানানো হয়েছিল, তাই ও কেকের বদলে পিজা কাট করছে। তো এই যে পিজা খেতে খেতে যাচ্ছে এখন। আমাকে দেয়নি, একাই খায়। কি বাজে, একাই খাবে, একাই খাবে। হ্যাপি বার্থডে ডিয়ার তিয়াশা, হ্যাপি বার্থডে টু ইউ। ওর জামার সাথে ম্যাচ হয়ে গেছে কেকটা। না এত বড় না, আসতে অল্প অল্প। ওখান থেকে বাড়ি চলে এসেছি। আর এই যেখানে যে কেকটা কাটলো দিদি, সেটা নিজেই আনতে গেছিলো, মানে নিজের জন্মদিনের কেক নিজেই কিনতে গেছে, যেমন আমি আমার জন্মদিনে করেছিলাম। আমার বার্থডে ব্লগটা দেখলে তোমরা বুঝতে পারবে।
তো ব্যাস আজকের ব্লগটা এতটুকুই রাখছি। আমার চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে।